আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি পুঁই শাকের ফল ভাজি। সচরাচর আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি এখানে কিছু পুঁই শাকের ফল নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে এগুলো কেটে নিচ্ছি। আগার অংশগুলো নিয়ে ডাঁটার অংশগুলো, গোড়ার অংশগুলো কেটে ফেলে দিচ্ছি, শক্ত অংশগুলো। আমি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। আর এরকম শক্ত অংশটা আমি নেব না। আর এখানে টমেটো কিউব করে নিয়েছি, আলু কিউব করে নিয়েছি। এবার আমি রান্না করতে চলে যাব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, হাফ চামচ জিরে আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে এখানে দিয়ে দিব থেতলিয়ে নেওয়া রসুন আর কাঁচামরিচ ফালি কয়েকটা। এখানে এবার হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। এবার কিউব করে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মাঝে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং গুঁড়ো মরিচ দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পুঁই শাকের ফলগুলো এর মাঝে দিয়ে দিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মাঝে 1 কাপ পানি দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মাঝে 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। আবার 5 মিনিটের মতো রান্না করব। এটা বেশি ভাজা ভাজা না, একটু গায়ে গায়ে মাখানো মাখানো থাকবে, তাহলে খেতে ভালো লাগে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। খুব অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে যায়। হয়ে গেল আমার পুঁই শাকের ফল ভাজি। আশা করছি আমার রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।